বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনছেন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন, ধর্মকে মনোনীত করেছেন, পূর্ণাঙ্গ করেছেন, তারপরে আবার ওহী পাঠালেন কেন? আমি তুলনামূলক আলোচনা করছি এবং কোরআন থেকে বলছি, কোরআন কি বলছেন এবং আমরা সমাজে কি শুনছি। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করেছে, কিন্তু আপনি বলেন নাই যে পূর্ণাঙ্গ করার পর আল্লাহ কোন সূরা পাঠিয়েছেন, বলেননি, মানে বুঝতে পারেননি, প্রশ্ন করেছেন। আবু জাহেলরাও এরকম প্রশ্ন করত, কিন্তু বুঝতে পারেনি যে কি প্রশ্ন করেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমরা যে কোরআন পড়ছি, যে গ্রন্থ কোরআন যে আমাদের সামনে উপস্থিত, তার মূল গ্রন্থ কিন্তু আল্লাহর কাছে। সালামুন আলা মুহাম্মদ, আদমকে সৃষ্টি করার পূর্বে কোরআন সৃষ্টি করেছেন, অর্থাৎ নির্দেশনা, মানুষ কিভাবে চলবে, এই আদম সন্তান কিভাবে চলবে তার নির্দেশনা সৃষ্টি করেছেন, তারপর আদমকে সৃষ্টি করেছেন। এই মূল গ্রন্থ কোরআন আল্লাহর লৌহে মাহফুজে আছে। সেখান থেকে যুগে যুগে যা প্রয়োজন, আল্লাহর যা ইচ্ছা হয়েছে, আল্লাহ যেভাবে দুনিয়া চালানোর ইচ্ছা করেছেন, সেভাবেই কোরআনের অংশ পাঠিয়েছেন। এই কোরআন ছাড়া যে আরো 3টা আসমানি কিতাব, এগুলি সব কোরআনের অংশ। অর্থাৎ সালামুন আলা মুহাম্মদের কাছে এসে কোরআন পূর্ণাঙ্গতা লাভ করেছেন। এখন এটা তো ভাই সাধারণ জ্ঞান যে আল্লাহর কাছে আছে মূল গ্রন্থ কোরআনের। এই মূল গ্রন্থ সৃষ্টি করে আল্লাহ বলছেন এই কোরআনই পূর্ণাঙ্গ। অর্থাৎ তোমাদের কাছে আমি তোমাদের প্রয়োজনে আমার ইচ্ছা যা তোমাদের কাছে হুকুম বিধান দেব, সেটাই পূর্ণাঙ্গ। আপনি এই সাধারণ জ্ঞানে বুঝলেন যে আল্লাহ যেটা পাঠিয়েছেন এটা পাঠাই পূর্ণাঙ্গ করেছেন। আল্লাহ কোরআন সৃষ্টি করে যেই কোরআনের মূল গ্রন্থ আল্লাহর কাছে আছে লৌহে মাহফুজে, সেটাই পূর্ণাঙ্গ কথা বলেছেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আদমের কাছে যে কোরআনের অংশ এসেছে, বা বিভিন্ন নবী রাসূলদের কাছে কোরআনের অংশ এসেছে, আরো যে 3টি আসমানি কিতাব এটি কোরআনের অংশ, এটা কিভাবে বুঝবো? আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টির পরে আদমকে জানানো হলো যে আদমের মৃত্যু হবে। এই আদম কি মৃত্যুর খবর জানতেন না? জানতেন না। যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে প্রশ্ন করছি, যদি মনে করেন যে আদমের মৃত্যু হবে সেটা আদম জানতেন না, তাহলে আপনার মতো বোকা মানুষ আর হতে পারে না। নিশ্চিত আদম জানতেন যে আদমের মৃত্যু হবে, তার কাউম যারা আসবে সকলের মৃত্যু হবে। এই মৃত্যুর সংবাদ কোরআনই আছে। সুতরাং এই যে মৃত্যুর সংবাদ আদম জানতেন, তার মানে এটা কোরআনের অংশ, এবং প্রতিটা নবী রাসূল জানতেন। আল্লাহর ইচ্ছা আদমের কাছে কতটুক পাঠাবেন, মুসা নবীর কাছে কতটুক পাঠাবেন, এবং ইব্রাহিম নবীর কাছে কতটুক পাঠাবেন, এটা আল্লাহর বিবেচনা। আল্লাহ ঠিক এই পরিস্থিতি যুগ উপযোগী হিসাবে আল্লাহর বিবেচনায় কোরআন পাঠিয়েছে। এটা সালামুন আলা মুহাম্মদের কাছে এসে পূর্ণাঙ্গতা লাভ করছে, যেটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করা হবে। এখন আপনারা আবার প্রশ্ন করবেন, আপনারা তো প্রশ্নবিদ, যে এই সূরা মায়েদা যে শেষ সূরা, এটা আপনি কি করে জানলেন? ভাই, আপনার ভিতরে আল্লাহ প্রজ্ঞা দিয়েছে, মানুষকে প্রজ্ঞা দিয়েছেন, কিন্তু এই প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। কোরআন সৃষ্টি করেছেন, আল্লাহর ইচ্ছা মানুষ সৃষ্টি করবেন,
আল্লাহ নির্দেশনা লিখেছেন যে মানুষ এই দুনিয়াতে এসে কিভাবে তার জীবনকে প্রতিষ্ঠা করবে। এই মানুষ সৃষ্টি করে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। আপনি আবার প্রশ্ন করবেন যে জান্নাত জাহান্নাম যে সৃষ্টি করেছেন এটা কিভাবে জানেন? আল্লাহর কল্পনা, কুন ফায়াকুন, এটাই সৃষ্টি, বলবে হয়ে যাবে। আল্লাহ যা কল্পনা করবেন, যা বলবেন সেটাই হবে, এটা বিশ্বাস করতে হবে। এখন আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহর ইচ্ছা এই হুকুম বিধান আমাদের কাছে দিয়েছে, আপনি কামিয়াবি হবেন। আর যদি বিশ্বাস না করেন যে আল্লাহর ইচ্ছা হলো আমাদের হুকুম বিধান দিল, এটা করলো কেন? আপনি যদি প্রশ্ন করেন যে আল্লাহ বিয়ে শাদী করেন কেন, এটার উত্তর কি আছে? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ সূরা ইখলাসে আল্লাহর পরিচয় দিয়েছেন, উনি কারো কাছ থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি। এটাই তো আমাদের বিশ্বাস করতে হবে, নাকি? ইসলাম তো কোনো যুক্তিতে চলবে না। ইসলাম গণতন্ত্র নেই, আল্লাহ সৃষ্টি করেছেন, কারো সাহায্যের প্রয়োজন নেই। এই হুকুম বিধান আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটাকে আল্লাহকে সাহায্য করার জন্য কারো প্রয়োজন নেই। সৃষ্টিকূট থেকে আল্লাহ প্রয়োজন মুক্ত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই আল্লাহর হুকুমের কোনো যুক্তি নেই, একটাই যুক্তি, সেটা হলো মাথা নত করতে হবে। অর্থাৎ আল্লাহ যা বলছেন আমাদের মাথা নত করে সেটাকেই পালন করতে হবে, এটাই ইসলাম। ভাই বোনেরা, তা আল্লাহ লোহে মাহফুজে কোরআনের মূল গ্রন্থ, এই কোরআন সৃষ্টি করে, মানুষ সৃষ্টির পূর্বে নির্দেশনা সৃষ্টি করে, সেটাকেই আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ কিতাব। তো যুগে যুগে যেই নবীর উপরে যাহা প্রয়োজন, যুগের জন্য যাহা প্রয়োজন, আল্লাহর যা ইচ্ছা হয়েছে সেই হুকুম বিধান দিয়েছেন। আপনি বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ হওয়ার পর কেন আয়াত নাজিল হয়েছে? আপনি যদি মনে করেন যে কোরআনের পাশাপাশি নবীর কাছে ওহী এসেছে, সেটা হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাহলে আপনার মাথায় কিছুই নেই, সেটাই ধরতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহর কাছ থেকে যা ওহী হয়ে এসেছে সেটাই কোরআন। এই ওহীর সমষ্টি হলো কোরআন। যা কিছু এসেছে সেটার সমষ্টি হলো কোরআন। সুতরাং কোরআনকে বাদ দিয়ে আবার অতিরিক্ত ভাবে নবীর কাছে ওহী আসার কি প্রয়োজন? আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন, তারপরে ওহী আসছে কেন? আরে ভাই, কোরআনের মূল গ্রন্থ তো আল্লাহর কাছে, তখনই আল্লাহ এই নির্দেশনা সৃষ্টি করে বলছেন এই কোরআনিক পূর্ণাঙ্গ কিতাব। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি ওয়াজ শুনছেন, বিভিন্ন মৌলানার ওয়াজ শুনছেন, কিন্তু সভাপতি সাহেব ভাষণ দিলেন ওয়াজের পূর্বে যে আজকেই এই ওয়াজের পরিসমাপ্তি হবে, অর্থাৎ ওয়াজ আজকে সে 3 দিন ওয়াজের সময় নির্ধারণ করা হয়েছিল, আজকে শেষ দিন, আজকে শেষ হয়ে যাবে, আজকে পূর্ণাঙ্গ ওয়াজ। এই পূর্ণাঙ্গ শব্দের অর্থ করলে আজকে যা বলবেন সেটাই পূর্ণাঙ্গ, অর্থাৎ এক হুজুরের পরে আরেক হুজুর ওয়াজ করবেন, এক মোল্লার পরিবর্তে আরেক মোল্লা ওয়াজ করবেন, অনুষ্ঠান চলতে থাকবে। সুতরাং আল্লাহ পূর্ণাঙ্গ বলেছেন কিতাবকে, যেটা আল্লাহর মূল গ্রন্থ। তো সেখান থেকে আমাদের কাছে এই ওহী আসছে, অর্থাৎ নবীর কাছে এসে পক্ষান্তরে আমাদের কাছে এসেছে। আল্লাহ যা ইচ্ছা করেছেন, আল্লাহর যা ইচ্ছা হয়েছে, যতটুকু পাঠানোর কথা ততটুকুই আমাদের কাছে পাঠিয়েছেন এবং বলছেন এটাকে অনুসরণ করার জন্য নবীকে, পক্ষান্তরে আমাদেরকে। পড়বেন সূরা আরাফের 3 নম্বর আয়াত। আমাদেরকে মানতে হবে নবীর কাছে যা ওহী আসছে। সুতরাং আল্লাহ কোরআন সৃষ্টির সময়ে বলছেন যে এটা পূর্ণাঙ্গ। এখন যা কিছু আসছে কোরআন থেকে সব কিছু পূর্ণাঙ্গ। আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত যা কিছু আসছে, আল্লাহর প্রতিটা অক্ষর, প্রতিটা আয়াত পূর্ণাঙ্গ। আপনি যদি ভেবে থাকেন যে আল্লাহ
এই আয়াত শেষ করে দিছে, এখন আর কোরআনের কিছু নেই। সেই আদম থেকে মুহাম্মদ পর্যন্ত, যখন খাতামান নবীন অর্থাৎ নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কোরআনও বন্ধ হয়ে গেছে, আর আসবে না। এই কোরআন যেটা পাঠিয়েছেন সেটাই পূর্ণাঙ্গ। আল্লাহ এর জন্যই এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করা হলো। অর্থাৎ এই যে ধর্মকে পূর্ণাঙ্গ করা হলো, তার মানে এই সূরা মায়েদা হলো শেষ সূরা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআন কাব্যিক ছন্দ, কবিতার সুরে রচনা, সুতরাং বুঝতে হবে। গ্রামার খুঁজলে কিন্তু হবে না ভাই, বুঝতে হবে। আল্লাহ যে মুহকাম আয়াতগুলি দিয়েছেন সেগুলি বুঝতে হবে। আল্লাহ কি বলছেন আমাদেরকে, কিভাবে চলতে হবে, কিভাবে পালন করতে হবে, আমার জীবন কিভাবে করতে হবে, সেটা আমাদের জানতে হবে। আবু জাহেলরা প্রশ্ন করেছেন এইভাবে। ভাই বোনেরা, আজকের যুগে আবু জাহেলরা আছে, তারা এইভাবে প্রশ্ন করছেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রশ্ন করতে পারবেন না। আর যদি মুসলমান না হয়ে প্রশ্ন করেন, যেগুলি করছেন, তাহলে আমাদের কিছুর বলার নেই। ভাই বোনেরা, আল্লাহকে যদি বলেন যে আল্লাহ এই দুনিয়াতে আসে না কেন, তাহলে মোল্লাদের কি প্রয়োজন ছিল, নবী রাসূলদের কি প্রয়োজন ছিল? আল্লাহ যদি আকাশ থেকে বলতো আমি মানুষের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছি, তাহলে তো ভাই পরীক্ষা থাকতো না। আল্লাহ তো সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ যে আমাদের কাছে আসে নাই, আমরা যে দেখছি না তাকে বিশ্বাস করছি, এটাও একটা পরীক্ষা। এই কথাটা কি বোধগম্য নয়? বোধগম্য হতে হবে। আপনারা হাদিস নিয়ে মাতোয়ারা, যে কোরআনের পাশাপাশি হাদিসকে প্রতিষ্ঠা করবেন, এটাই আপনাদের চেষ্টা, কিন্তু পারবেন না। যারা প্রকৃত মুসলমান তারা কোরআনই মানবে। আর আল্লাহ যেখানে বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এই অধিকাংশের মধ্যে যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলছি আপনি পড়েন কিনা একটু বিবেচনা করবেন। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রশ্ন করবেন না। আপনার যদি প্রশ্ন করেন যে আল্লাহ আমাদের পিছন দিকে চোখ দিলেন না কেন, আপনি পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহর ইচ্ছার সামনে দুটো চোখ দিবেন, ইচ্ছার বিরুদ্ধে কথা বলছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই মূল গ্রন্থ আল্লাহর কাছে আছে। এই আল্লাহ কোরআন সৃষ্টি করে বলছেন যে এটা পূর্ণাঙ্গ কিতাব। পৃথিবীতে যত মানুষ আসবে এটাই পূর্ণাঙ্গ। সুতরাং পূর্ণাঙ্গ আল্লাহ বলছেন, তারপরে কোরআন পৃথিবীতে আসছে, এবং আমাদেরকে জানতে হবে, আমাদের জানিয়েছেন আল্লাহ যে এই কোরআন পূর্ণাঙ্গ, অর্থাৎ ওহীর সমষ্টি হলো কোরআন। ভাই বোনেরা, আল্লাহর ইচ্ছা আদম থেকে ধরে এই মুহাম্মদ পর্যন্ত যেই নবীর কাছে যেভাবে পাঠিয়েছেন, এই কোরআন ছাড়া আরো যে 3টা গ্রন্থ আছে, এগুলি সব কোরআনের অংশ, ওহীর অংশ। আল্লাহর কাছ থেকে যা দুনিয়াতে ওহী এসেছেন, আপনি যদি মুহাম্মদকে মানেন, আদমকে মানেন না। আমি আদমকে মানলাম না, সালামুন আলা মুহাম্মদকে মানলাম, আপনি কি মুসলমানে থাকবেন? বাতিল হয়ে যাবেন। আপনি মুহাম্মদকে মানলেন, ঈসা নবীকে মানলেন না, মুসা নবীকে মানলেন না, আপনি কি হবেন? পথভ্রষ্ট হবেন, আপনি জাহান্নামে যেতে হবে। সুতরাং প্রতিটা নবীরই গুরুত্ব আছে, প্রতিটা নবীর কাছেই কোরআন এসেছে। এই সালামুন আলা মুহাম্মদের কাছে এসে এই ধর্ম পূর্ণাঙ্গ হয়েছে, কিতাব পূর্ণাঙ্গ হয়েছে, শেষ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আর কোন নবী রাসূল পাঠাবেন না, আর কোন আদেশ নির্দেশ আসবে না। যে নির্দেশনা দিয়েছেন সেটা দিয়ে আমাদের পথ চলতে হবে। বুঝতে হবে আমাদের প্রজ্ঞার মাধ্যমে যে শেষ করে দিয়েছেন, এই পৃথিবীতেও শেষ হয়ে যাবে খুব দ্রুত। কারণ মানুষ আজকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন, দ্বিধাবোধ করছেন না, কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন। ভাই বোনেরা, আজকে মানুষ মানুষকে খুন করছে, যাকে খুন করছে সে কি কারণে খুন হচ্ছে, যে খুন করছে সে জানে না। ভাই বোনেরা,
সেই ফেরাউন, সেই কুখ্যাত ফেরাউন যাকে আল্লাহ পানিতে ডুবে মারছেন, সেই ফেরাউনও নোটিশ না করে অন্ধকার রাত্রে কোনো মানুষকে গিয়ে খুন করেনি, কিন্তু আজকের জামানায় করছে। ইতিহাস পড়বেন, বুঝতে পারবেন। ফেরাউনকে যখন অত্যাচার করা হতো তখন সে মারতেন। আজকে মানুষ কিছুই করেন, এমনি মানুষ খুন করে। সুতরাং নবী সমাপ্ত হয়ে গেছে, ওহী সমাপ্ত হয়ে গেছে, বুঝতে হবে যে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে খুব দ্রুত। আমাদের এই মানুষের কর্মকাণ্ডের উপর আল্লাহ আমাদেরকে এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কর্মে কি উত্তম সেটা যাচাই করতে হবে। আপনাকে প্রশ্ন করার জন্য দুনিয়াতে পাঠায় নেই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। আপনি কোরআন থেকে কি জানার, আপনি কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন, নিজেকে প্রতিষ্ঠা করবেন জান্নাতের জন্য, সে কথা চিন্তা করুন। আপনি আল্লাহ কি করছে, কেন করছে, এগুলি প্রশ্ন করছেন, বিপদ আপনার সামনে। আপনার চেয়ে বোকা দুনিয়াতে আর কেউ নেই যিনি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রশ্ন করে। আশা করি উত্তরটা পেয়েছেন যে আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করার পরে কেন ওহী পাঠালেন। আরে আল্লাহর কাছে তো মূল গ্রন্থ আছে, সেই গ্রন্থটাই পূর্ণাঙ্গ, আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন। এর জন্য আল্লাহ বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ, আমি যা ওহী পাঠাবো সেটাই পূর্ণাঙ্গ, যতটুক পাঠাবো সেটাই পূর্ণাঙ্গ। এটা কখন আসলো, বলার আগে না পরে, সেটার উপর নির্ভরশীল। এই কথাটা বুঝার দরকার। আপনি কোরআন নিয়ে প্রশ্ন করেন, এই কথাটা বুঝার দরকার আছে, চিন্তা গবেষণার দরকার আছে। আদমকে সৃষ্টি করেছেন, আদমের জন্য নির্দেশনাও সৃষ্টি করেছেন। আদমের সন্তানরা আসবে, কোন পথে চলবে তার নির্দেশনাও আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আল্লাহর ইচ্ছা কোন নবীর কাছে কিভাবে কোরআনের কোন অংশ পাঠাবেন সেটা আল্লাহর ইচ্ছা। আমি আর আপনি প্রশ্ন করে পারবো না। আমি আপনাকে শ্রদ্ধা করছি যে ফিরে আসুন আল্লাহর পথে, কোরআনের পথে। কোরআনের বাইরে কোনো ওহী নবীর কাছে আসেনি। নবীর কাছে যদি আসতেন, নবী দায়িত্বহীনতা পালন করতেন না, নবী নিজে লিখতেন এবং সেটার নাম থাকতো কিতাবান নবী। এতটুকু বুঝার ক্ষমতা আছে। যে যাই বলুক সেটাই মেনে নিয়েন না। আমি অনেক কথা বলছি, ভাই বোনেরা, ছাগলকে যদি কোনো কিছু শিক্ষা দেন কানে ধরে, তা কানটা ছেড়ে দিবেন, সে মাথা নেড়ে বলবে আমি কিছুই বুঝিনি। এই অবস্থা যেন না হয় কারণ আমি সকলকে শ্রদ্ধা করছি, ফিরে আসুন। আমি অনেক দিন থেকে বলছি যে কোরআনের বিরুদ্ধে কোনো প্রশ্ন করবেন না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাধারণ জ্ঞান যে মূল গ্রন্থ কোরআনের হলো আল্লাহর কাছে। সেই যখন কোরআন সৃষ্টি করেছে তখনই বলছে যে কোরআন পূর্ণাঙ্গ মানুষের জন্য। তো পূর্ণাঙ্গ তো আল্লাহ সেখানেই বলছে। তারপরে বিভিন্ন সময় ওহী আসছে, যুগ আল্লাহ যা ইচ্ছা করেছেন, যাকে যেভাবে হুকুম দেওয়ার ইচ্ছা করেছেন, যে নবীকে যেভাবে ইচ্ছা করার হুকুম দিয়েছেন সেভাবে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি আপনাকে অনুরোধ করব, আল্লাহ শেষ একটা রক্ষা আছে, তওবা করুন, ফিরে আসুন কোরআনের পথে, আল্লাহ ক্ষমা করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ।